বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সলভ করে দিব হচ্ছে 7B এর 2 নাম্বার যে ম্যাথগুলো আছে সেগুলো। 2 নাম্বার কি ম্যাথ আছে তো দেখি। 2 নাম্বারে জাস্ট সূত্র, অন্য আর কিছু নাই। মান বের করতে বলছে। সূত্র হচ্ছে এরকম, sin a minus b। আচ্ছা, sin a minus b, এটার সূত্রটা লিখে ফেলি আমরা। sin a into cos b মাইনাস আছে মাইনাস cos a into sin b। আচ্ছা, এই সূত্র। এখন এখানে যদি আমি মানগুলো বসাই, sin a এর মান কত, cos b cos a sin b, তাহলে ম্যাথটা শেষ। এখন এটা বের করার জন্য তোমাকে একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে cos a equal 4/5 দেওয়া আছে। আচ্ছা, এখন আমার তো cos a দেওয়া আছে, sin b লাগবে, sin a লাগবে। এই জিনিসগুলো মানগুলো কিন্তু আমার বের করে নিতে হবে। এগুলো কিভাবে বের করবো একটু দেখো। আমরা কিন্তু জানি যে একটা সূত্র, আমরা এরকম জানি, ইউনিভার্সাল সূত্র, এটা সবাই জানি আমরা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি দেখো সাইনটার পাশে যদি নিয়ে যাই, cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার। ঠিক সেম কাহিনী, এখানে আমি এটাকে স্কয়ার করে দিতে পারি। cos স্কয়ার a, 4 স্কয়ারে 16, 5 স্কয়ারে 25। ঠিক আছে, এখন cos স্কয়ার সমান আমি এটা দিতে পারি, 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল 25/25। আচ্ছা, তারপরে কি করবো, সাইনটাকে রাখলাম এখানে, sin স্কয়ার। দেখো সাইন তো মাইনাসের আছে, এখানে একটা মনে মাইনাস কমন নিলাম, ওয়ানটা এদিকে নিলে কি হবে, মাইনাস হবে। কিন্তু আরেকটা মাইনাস থাকার কারণে এটা কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস 16/25। এখান থেকে 16 মাইনাস 25 কত আসবে, 9। নিচে তো 25ই থাকবে। তাহলে আমি যদি এখন এই স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে রুট ওভার হবে। রুট ওভার যদি হয় তাহলে সাইন মান কত বের হচ্ছে, রুট ওভার হলে এটা হচ্ছে 3, আর 25 রুট ওভার করলে কত আসবে, 5। তাহলে আমি সরি এখানে সাইন এ মানটা লিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা ত্রিভুজকে রিপ্রেজেন্ট করে। এটা যদি হয় একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা। হ্যাঁ, বাকি বার তুমি দিতে পারো বি কোণ, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে তার সূক্ষ্মকোণ। ঠিক আছে। আচ্ছা, সাইনের মান হয়ে গেল। তাহলে আমরা সূত্রের মধ্যে দেখো সাইনের মান পেয়ে গেলাম। এখন তো cos বি এর মান লাগবে। আরেকটা মান দেখো এখানে দেওয়া আছে, সাইন বি এর মান কিন্তু দেওয়া আছে। আমরা একটু ডিটেলসই করি। সাইন বি এর মান কত দেওয়া আছে, 5/13। সেম কাহিনী, স্কোয়ার করে দিলাম, সাইন স্কোয়ার বি, এখান থেকে cos বি স্কোয়ার মান কিন্তু বের করবো। আচ্ছা, 25 5 স্কোয়ারে 13 স্কোয়ার 169। আচ্ছা, এখান থেকে যদি সরাসরি আমি একবার বসাই দিই, cos স্কোয়ার বি ইকুয়াল 1 মাইনাস 25/100। এখান থেকে রুট ওভার করলে কত আসবে দেখো, মাইনাস করে রুট ওভার যদি করি, cos বি এর মানটা আসবে 12/13। cos বি এর মান পাই গেলাম, শুধু বসাবো। দেখো cos বি, প্রথম লাইনটা যদি দেখো ম্যাথের, সাইন এ cos বি, এটা মানে আছে cos এ সাইন বি, মান পাই গেলাম। আচ্ছা, তাহলে এখন জাস্ট সেই সূত্রটার মধ্যে বসাই, দেখো ক্যালকুলেশনটা যদি আমি করি তাহলে কেমন হচ্ছে। সাইন এর মান কত, 3/5, 12/13 হচ্ছে cos বি এর মান। তারপর একটা মাইনাস আছে, মাইনাস। আচ্ছা, তারপরে আচ্ছা, cos এর মান কত, 4/5 ইন্টু 5/13। এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা শুধু করি, 5×13 65, 36, মাইনাস মাইনাস 5×13 13/4। এখান থেকে টোটাল ক্যালকুলেশনটা যদি করি তাহলে 65 হচ্ছে লসাগু, 36 মাইনাস 20। আসলে অ্যান্সারটা কত আসে,
16/65 এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে একটা জিনিস একটু, কিন্তু আরেকটা মিস আছে, এটা একটু করি। সেটা কি কোসের দেওয়া আছে, cos a প্লাস বি সূত্রটা কি বলো? cos a ইন্টু cos b, cos এর সূত্রের মধ্যে কিন্তু cos a, তারপরে মাইনাস দিয়ে sin a ইন্টু sin b। মানগুলো তো আমি বের করছি, মানগুলো জাস্ট এখন বসায় দিব। 4/5 ইন্টু 12/13 মাইনাস 3/5 5/13। এখান থেকে ক্যালকুলেশন যদি করি, 65 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 48 মাইনাস 15, দেখো টোটাল আসে 33/65। খুব ইজি। আচ্ছা, এখন হচ্ছে 2 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, 2 নাম্বার ম্যাথটাও করে ফেলি। 2 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? 2 নাম্বার ম্যাথটা ওই সূত্রটা শুধুমাত্র দেওয়া আছে। কি সূত্র? টেনের সূত্রটা এর আগে বলছিলাম, টেনের যে সূত্রটা tan a প্লাস বি, সূত্রগুলো তোমরা একটু কালেক্ট করে নিবা। tan a প্লাস বি এর সূত্রটা হচ্ছে tan a মাইনাস tan b, 1 মাইনাস টানাটানি, এটাকে বলে 1 মাইনাস টানাটানি। আচ্ছা, এই সূত্রটা আমাদের মান বসাবো, মানগুলো বের করে নিতে হবে একটু কষ্ট করে। মানগুলো যদি আমি বের করি, এখানে শুধুমাত্র দেওয়া আছে, দেখো tan a এর মানটা দেওয়া আছে 2/11। আচ্ছা, এবং tan b এর মান দেওয়া আছে 7/24। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি? tan এর মান দেওয়া আছে, tan b এর মান দেওয়া আছে, tan a tan b মানগুলো বসায় দিই, বসায় দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? মানগুলো যদি আমি বসাই, তাহলে tan এর মান 2 মাইনাস মাইনাস না প্লাস tan a প্লাস b প্লাস প্লাসের সূত্র প্লাস হবে, মাইনাস কেন হবে? 11/2। আচ্ছা, tan b এর মান 7/24। আচ্ছা, 1 মাইনাস 2/11 ইন্টু 7/24। আচ্ছা, এটাকে যদি আমি এখানে করি, দেখো কেমন হচ্ছে বিষয়টা। 264 হচ্ছে, আর হচ্ছে কত 14, 48, ক্যালকুলেশনটা করো 77। টোটাল অ্যান্সারটা কত আসবে? 125/250। এটাকে যদি তুমি কাটাকাটি করো, 125 দুগুণ 250। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বের করতে দিছে, সেটা হচ্ছে কট। কটের সূত্রটা তোমাদের একটু মনে রাখতে হবে ভাইয়া। দেখো কট এ প্লাস বি, এটাও দিয়েছে পাশাপাশি বের করতে। আচ্ছা, কট এ প্লাস বি এর সূত্রটা কি? কট এ প্লাস বি এর সূত্রটা একটু উল্টা, কট এ ইন্টু কট বি ইন্টু হচ্ছে প্লাস হচ্ছে 1, কট বিপরীত কোণ মাইনাস কট তারপরে কোণ। আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এখন আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে, হ্যাঁ দেখো tan এর মান হচ্ছে 2/11, তাহলে কট এর মান কত হবে? কট তো tan এর বিপরীত, তাই 11/2 হবে। সেম ভাবে এটা কট বি এর মান কত হবে? ওটা লিখে হচ্ছে, আমি জাস্ট মানগুলো বসায় দেব, বসায় দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তবে 2 24/7 প্লাস 1, আর নিচে হচ্ছে 24/7 মাইনাস 11/2। এটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আসবে হচ্ছে 264 প্লাস 14 নিচে 48 মাইনাস 77, মাইনাস 77, এই মাইনাসটা সামনে চলে আসবে, 278 থেকে উপরে আর নিচে থেকে 29। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে।